আজকে অনেক সহজভাবে আপনাদেরকে ঝর্ণা আর্ট করে দেখাবো। আর এই দৃশ্যটা এমন রাখার চেষ্টা করব যে সকাল ভোর ভোর সূর্য উঠতেছে এইরকম একটা সিনারি আর্ট করার চেষ্টা করব। তবে এটার কোনো রেফারেন্স নেই, রেফারেন্স ছাড়াই আমার হঠাৎ করে মনে হলো যে এরকম একটা দৃশ্য আর্ট করব, তাই বসে পড়লাম। আর জানি না শেষমেশ কীরকম হবে, পুরোটাই আমার কল্পনা থেকে আঁকানো। যদি আঁকানটা ভালো হয় তাহলে মনে হবে যে আমার কল্পনাটা ভালো ছিল, আর যদি আঁকান খারাপ হয় তাহলে আমার কল্পনা করাটাও খারাপ ছিল। তো যেহেতু আমি এখানে সকালের আকাশ আঁকাইতেছি, কেবল সূর্য উঠতেছে এরকম একটা সিনারি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি, তাই আঁকানায় আমি হলুদ এবং কমলা কালারটা আকাশের দিয়ে নিয়েছি, এবং যেখানে আমি গাছ আঁকাবো সেখানে ডিপ কালারটা ইউজ করে নিয়েছি, সবুজ কালার। এবং সব শেষে আমি এখানে পানিটা বসিয়ে নিলাম। আর যখন ডিপ কালারটা শুকিয়ে গেছে তখন আমি হালকা কালার টিয়া কালারটা এখানে কটন বারের সাহায্যে খোসা খোসা দিয়ে নিচ্ছি, যেখানে আমার অনেক ক্ষুদ্রভাবে কাজ করার দরকার ছিল। তো আমার হাতের কাছে এরকম তুলি ছিল না, তাই আমি কটন বারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এরকম কটন বার ব্যবহার করেও আপনারা এরকম গাছের শেপ আনতে পারবেন। তারপর আমি এখানে পানি আঁকাইছিলাম এবং পানিটা এখন ডিটেলসে কাজ করতেছি। প্রথমে সাদা দিয়েছিলাম, একটু সবুজ কালার মিক্স করে, এবার পুরোটাই সাদা দিলাম এবং একটু ছোপ করে দিলাম, যাতে মনে যাচ্ছে যে এখানে ঝর্ণার পানি পড়তেছে এবং পানিগুলো ছিটকে যাচ্ছে। এরকম একটা দৃশ্য এখানে আনার চেষ্টা করতেছি। তারপরে যখন এই পানির দৃশ্যটা আঁকানো শেষ হয়ে যাবে তখন আমি কিছুটা এখানে পাথর দিব। আর পাথরটা আমি আগে কালো কালার করে নিচ্ছি, সবগুলোই আমি এখানে আস্তে আস্তে কালো কালার করে নেব। আর মন মতো জায়গায় আমি এখানে পাথরগুলো বসাই দিচ্ছি। যেহেতু এটা কল্পনার মতো করে আঁকতেছি, কল্পনার অনুযায়ী আঁকতেছি, তাই যেখানে যেখানে ভালো লাগতেছে আমি সেখানে দিয়ে নিচ্ছি। যখন পাথরগুলো রং করা হয়ে যাবে তখন পাথরগুলো শুকানোর জন্য আমি কিছুটা সময় রেখে দেবো, কারণ এর উপর আবার আলো ছায়ের ব্যাপারটা ফুটিয়ে তুলতে হবে। আর সতক্ষণ আমি এই গাছের ডালপালাগুলো একটু এঁকে নিচ্ছি, একটু করে হালকা করে বোঝা যাচ্ছে দূর থেকে গাছগুলো এরকম টাইপের জন্য আমি হালকা করে গাছ আঁকায় নিচ্ছি, ডালপালা হালকা করে দিয়ে নিচ্ছি, একবারে ভরপুর দিচ্ছি না, তাহলে পেন্টিংটা ভালো আসবে না। তো যাই হোক, আমার এই কল্পনার দৃশ্য যে শেষমেশ কীরকম হবে আমি জানি না, তবে আশা করা যায় ভালো হবে, কারণ মনটা ভালো ছিল তাই ভালোই কল্পনা করেছিলাম। আর এই পাথরের উপর আলো ছায়ের ব্যাপারটা এখন ফুটিয়ে তুলতেছি। প্রথমে আমি কালো কালার ইউজ করেছিলাম, তারপরে যেখানে যেখানে আলো পড়েছে সেখানে হালকা করে একটু সাদা দিয়ে নিচ্ছি, যে পাথরটা একটু হালকা করে ভালোভাবে বোঝা যাচ্ছে এরকম। আর যেখানে আলো পৌঁছাচ্ছে না সেখানে আমি কালো কালার দিয়ে নিয়েছি, আর যেখানে আলো পৌঁছাচ্ছে সেখানে হালকা করে সাদা দিয়ে নিচ্ছি। এভাবে আলো ছায়ের ব্যাপারটা ফুটিয়ে তুলতে হয়, যদিও আমি খুব বেশি একটা ভালোভাবে পারি না, তারপরে যা পারি তা একটু চেষ্টা করলাম। এবং সর্বশেষে পাথরের গায়ে পানি ছিটে পড়ে একটু উষ্টে যাচ্ছে এরকম একটা ফিলিংস নিয়ে আসার চেষ্টা করতেছি এখানে রং দিয়ে। তো সবগুলো পাথরেতে একটু হালকা করে সাদা রং দিয়ে নিচ্ছি, যে এরকমটা মনে হচ্ছে যে পানিগুলো পাথরের গায়ে লেগে তারপরে উষ্টে পড়ে যাচ্ছে। আর শেষমেশ আমার ফাইনাল লুকটা হচ্ছে এটাই। জানি না কল্পনার মতো কি সুন্দর হয়েছে কিনা, তবে আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।